আমার দেবরের শখের কোয়েল পাখিগুলো আজকে আমরা রান্না করে ফেললাম। পাখিগুলো মূলত আমরা শখ করে পালার জন্য এনেছিলাম। এই কোয়েল পাখিগুলো আমার দেবর নিয়ে এসেছিল, আর আজকে সেই রান্না করবে। তাই প্রথমে একটি বলে হলুদ মরিচ গুঁড়ো এবং আদা রসুন বাটা দিয়ে তার মধ্যে বিভিন্ন প্রকারের মশলা গুঁড়ো দিয়ে নিলাম। এখানে অনেক প্রকার মশলা রয়েছে, যেমন গোলমরিচ, গরম মশলা, জিরা, ধনিয়া আর অনেক কিছু। এরপর আমি একটু তাকে হেল্প করতে গিয়েছিলাম। এখানে সে বলেছিল 1 চামচ পরিমাণে সয়া সস দিতে, কিন্তু আমি এখানে অনেকগুলো ঢেলে দিয়েছিলাম। এটা নিয়ে অনেক হাসাহাসি হচ্ছিল আমাদের মধ্যে। তারপর সে এখানে মাংসগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। এরপর গরম তেলের মধ্যে কোয়েল পাখিগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। ভাজার সময় যে কোয়েল পাখিগুলো এত কিউট লাগছে, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমার খুবই ভালো লাগছে। তেলের মধ্যে কোয়েল পাখিগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি চুলা জলটিকে কমিয়ে চলে গিয়েছিলাম। কিছুক্ষণ পরে এসে দেখি আমাদের কোয়েল পাখিগুলো অলমোস্ট হয়ে গেছে ভাজা। এই তো আমাদের কোয়েল পাখিগুলো ভাজা হয়ে গেছে এবং দেখতে অনেক সুন্দর লাগছে। এরপরে দেখলাম সে এখানে রান্না বসিয়ে দিয়েছে। হঠাৎ করে আমাদের কারেন্ট চলে গিয়েছিল, তাই ফোনের ফ্ল্যাশ অন করে আমি ভিডিওটা করেছিলাম। এই যে দেখছেন মশলাগুলো দিচ্ছে, এগুলো সব ভাইয়াই দিচ্ছে, আমি শুধু চামিচ দিয়ে নাড়াচাড়া করছিলাম আর ভিডিও করছিলাম। আজকে সম্পূর্ণ রান্না উনি করেছে, আমি শুধু ভিডিও করেছি। আর তার মশলাগুলো দেওয়ার স্টাইলগুলো শুধু দেখুন, মানে ছেলে মানুষ বলে কথা, এরকম তো করবেই। তার মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে ভেজে রাখা কোয়েল পাখিগুলো দিয়ে দিবে। একটু পরে এসে দেখি মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে ঝোল দিয়ে দিয়েছে ভাইয়া। এই তো আমাদের কোয়েল পাখি রান্না করা হয়ে গেছে, আর 10 মিনিট পর আমরা এটাকে নামিয়ে নিব ঝোলটা শুকিয়ে এলে। এন্ড ফাইনালি আমাদের রান্না করা হয়ে গেছে। আর আজকে রান্নার পুরো ক্রেডিট আমার দেবরের, সে রান্না করেছে এবং খুবই মজা হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।